জুমার সালাত আদায় করার জন্য যে সুযোগ করে দিলেন সেই জন্য জোরে সোরে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার বড়ই মেহেরবান, আল্লাহ তাআলা আমাদের প্রতি রহমত বর্ষণ করছেন বলেই আমরা আজকে জুমার নামাজটা পাইছি, ঠিক কিনা? কারণ এতেই বোঝা যায় আল্লাহ তাআলা আপনার ইবাদত বন্দেগী কবুল করছেন কিনা আজকের দিনটাই তার বোঝা যাবে যে কার কার এই 30 দিন কার কার রোজা কবুল হইল, এই 30 দিনে কার কার নামাজ কবুল হইল, এই 30 দিন কার কার তারাবি কবুল হইল, আজকের দিনই তার প্রমাণ পাওয়া যাবে। আজকের শুক্রবার আপনার হায়াতটা বাড়াই দিলেন আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ যদি বান্দারে ক্ষমা করে দেন আল্লাহর কোনো লস আছে? কোনো লস নাই। লাভ কার? বান্দার লাভ। আল্লাহ সবসময় চায় বান্দার লাভ, আল্লাহ সবসময় চায় বান্দার লাভ। নবী কি চায়? নবীও চায় তার উম্মতের লাভ। ইয়া উম্মতি ইয়া উম্মতি বলে এখনো কাঁদতেছে নবীজি আমার। তো আল্লাহও চায় বান্দার লাভ হোক, আর নবীও চায় কি তার উম্মতের লাভ হোক। একমাত্র এই মানুষের ক্ষতি চায় কারা? শয়তান। কে চায়? শয়তান। মানুষ রূপী শয়তান, জিন রূপী শয়তান। শয়তান এই দুই প্রকার, এরাই শুধু মানুষের ক্ষতি চায়, যে ওর ক্ষতি হোক। জিনের মধ্যে দেখবেন অনেকে জিন বিশ্বাস করে না, অথচ আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকে ঘোষণা করেছেন মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন এবং ইনসান সৃষ্টি করেছে আমি আর ইবাদত করার জন্য। তার মানে কি জিন আছে, দেখা যায় না। জগৎ হচ্ছে দুইটা, একটা হচ্ছে এই চক্ষু দিয়ে দেখি, আর একটা হচ্ছে অন্তর্দৃষ্টি দিয়ে দেখতে হয়। আমরা যে স্বপ্ন দেখি, স্বপ্ন দেখার সময় কি আমাদের চোখ খোলা থাকে? চোখ বন্ধ থাকে। তাহলে এই চোখ দিয়ে যেটা দেখতে পাই বাহ্যিক দৃষ্টিতে দেখতে পাই, আর একটা আছে ভিতরগত একটা, যেটা আমলের মাধ্যমে ইমান বাড়াই দিয়া, আমল বাড়াই দিয়া ওই অন্তর্দৃষ্টিটা খুলতে হবে এবং ওই দৃষ্টিতে দেখতে হবে। কিন্তু আমরা জিন দেখতে পাই না। দেখতে পাই কারা? যারা নিয়ামত প্রাপ্ত আছে, নিয়ামত প্রাপ্ত, বন্দিকে ভালো করে আল্লাহ তাআলা যাদের নিয়ামত দান করেছেন, নিয়ামত দান করেন, তারাই একমাত্র ওই জগৎটা দেখতে পায়। চোখ বুঝলে তারা ওই জগৎটা পুরোপুরি খুলে যায়। তো কত হয়েছে? জিন রূপে শয়তান আছে, আবার দেখবেন মানুষ আপনার সাথে খেলতে হাসতেছে বলতেছে মানুষ রূপী শয়তান আছে। সবসময় আপনারা খাইতেছে পড়তেছে, একটু ফাঁক পাইছে বাস আপনার ক্ষতি করে দিতেছে। এগুলোর মানুষ রূপী শয়তান। তো মানুষ সবসময় শয়তান চায় যে মানুষের ক্ষতি হোক, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন চায় বান্দার উপকার হোক। নবী আমার চায় কি আমার উম্মত উপকার হোক, সব উম্মত জান্নাতে যাক। আল্লাহ চায় যে বান্দা যদি একটু খালি একটু তওবা করে মাফ চায়, আমি ওরে মাফ করে দিয়ে ওরে জান্নাতে বাড়াই দেব। সুবহানাল্লাহ। পবিত্র জুমার দিন, আজকের রমজানের শেষ, আজকেই প্রমাণ হবে কার ইবাদত বন্দেগী কবুল হইল। আপনি নিজেই চোখ বুঝলে বলতে পারবেন যে আপনারটা কবুল হয়েছে কিনা, আপনি টিয়ার পাইবেন। এখনকার হুজুর আমি তো কিছু দেখি না, দেখবেন কেমনে কইরা? হুজুর কয় ডাইনে যান, আপনি দৌড়েন বামে। হুজুর কয় আপনি সুদ খান, আপনি সুদ খান। হুজুর কয় ঘুষ খান, আপনি ঘুষ খান। হুজুর কয় মিথ্যা কথা বলেন না, আপনি মিথ্যা কথা বলেন। তাহলে কেমনে করে দেখবেন? যেভাবে মসজিদে বয়ান হয়, যদি কোনো লোক 6 মাস ধরে তো মানুষকে জ্ঞান দান করলাম আলহামদুলিল্লাহ, কিন্তু 6 মাসও যদি সে পরিবর্তন না হইতে পারে, বলার পরে পরিবর্তন না হয়, তাহলে আমার কি করার আছে? সে তাকে পরিবর্তনের জন্য চেষ্টা করে না। আল্লাহ তাআলা অতক্ষণে সাহায্য করে না বান্দা যতক্ষণে চেষ্টা না করে। আপনার সামলাইতে হবে। আমি যে মেম্বার খানায় বসছি, এটিকে আল্লাহ আমার জোর করে বহাই দিছে না? আমার চেষ্টাও ছিল, আমার চেষ্টাও ছিল। আল্লাহ বলতে ঠিক আছে, যখন চেষ্টা করে দে ওই জায়গাটার মধ্যে বহাই দেবে। এই জায়গাটার পাওয়ার আছে, কিন্তু বাংলাদেশে পাওয়ার কম, ঠিক কিনা? এই জায়গাটার দাম আছে, এখানে সবাই বসার যোগ্য রাখে না। আল্লাহ যারা পছন্দ করে তারই এখানে বসায়। জিনিসগুলো বুঝতে হবে। হুজুরের মায়না কম থাকতে পারে, হাদিয়া কম থাকতে পারে, হুজুর পয়সা ইনকাম কম করতে পারে, কিন্তু জায়গাটার অনেক মূল্য। টাকা দিয়ে তো অনেক কিছু হয় না। আজকের হলো 30শে রমজান, আমাদের 30টা রোজা পূর্ণ হইল আলহামদুলিল্লাহ। একটা রোজার বাইরে গেল 30শে রমজান। তো এখানে 1447 হিজরি আরবি। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কত ভালোবাসা নিয়ামত দিয়া আজকের পর্যন্ত তার হায়াতটা বাড়াই দিচ্ছেন। এমনও হইতে পারে আপনি আজকে তওবা করে বাইরে যাবেন, আপনি মৃত্যু হইলে আপনি জান্নাতি, কারণ আপনি তো জুমা পড়ে গেছেন। তাই আল্লাহর বলতে পারেন আল্লাহ আমি তো নামাজি, আমি তো নামাজ পড়ে আসছি। আপনি নামাজিরে মাফ করবেন না কারে মাফ করবেন? কোন নামাজি জাহান্নামে যাবে না, কোন মুসলমান জাহান্নামে যাবে না, কোন ঈমানদার জাহান্নামে যাবে না। জাহান্নাম মুসলমানদের জন্য বানানো হয় নাই, জাহান্নাম বানানো হয়েছে কার জন্য? বেঈমানদের জন্য, কাফেরদের জন্য, মুশরিকদের জন্য, নাস্তিকদের জন্য জাহান্নাম বানানো হয়েছে। কারণ আপনি মুসলমান, আমি মুসলমান, আমরা কখনোই কিয়ামত দেখবো না। কিয়ামত আমাদের জন্য নয়, কিয়ামত হচ্ছে নাস্তিকদের জন্য, কাফের মুত্রাদদের জন্য। আপনি আমি ঈমানদার, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমরা পড়ছি না?
তো যতদিন একজন লোক এই দুনিয়ায় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবে ততদিনে কিয়ামত সংঘটিত হবে না। ওই লোকটা যাওয়ার পরেই যখন আর আল্লাহর কেউ ডাকবে না তখনই কিয়ামত সংঘটিত হবে। তাহলে কোনো মুসলমান কি কিয়ামত পাইলো? কোন ইমানদার কিয়ামত পাইলো না। এই ইমানদার এই মুসলমান থাকবে মেশকের টিলার উপর আনন্দ করতে থাকবে, এদিকে কিয়ামত লয় প্রলয় হইতে থাকবে। এই কিয়ামতটা শুধু কাফেরদের জন্য, অবিশ্বাসীদের জন্য। ও মুসলমান ভাইয়ের আমার, আমলটা বাড়াইয়া দাও। তাই বলে মনে করো যে আমি তো মুসলমান, তাহলে আমার জন্য তো জাহান্নাম, অবশ্যই জাহান্নামে যাবে। 73টা কাতারের মধ্যে 72 কাতার জাহান্নামী হবে, এক কাতার জান্নাতে যাবে। তারা কারা? হাজারকে একজন ঢুকবে মনে করেন যে জান্নাতে, তারা কারা? তুমি ওইভাবে আমল করো, আমল বাড়াইয়ে দাও। মনে করো না বাপ দাদা মুসলমান ছিল, আমিও তো মুসলমান, কিন্তু তোমার কার্যক্রম যে খারাপ, তোমার কথাবার্তা খারাপ, তোমার চলাফেরা খারাপ। তুমি মুসলমান কেমন হইলা? কোন মুসলমান পারে মিথ্যা কথা বলতে? পারে? কথা বলে না, পারে? আচ্ছা, কোন মুসলমান পারে গীবত করতে? পারে না। কোন মুসলমান গুনাহ করতে পারে? পারে না। কোন মুসলমান গুনার দ্বারে গেল ওর কলিজার মধ্যে কাইট করবে না, এটা করা যাবে না। কারণ তাহলে আমার আমল নষ্ট হয়ে যাবে। কারণ কোন আমলদার ব্যক্তি জাহান্নামে যাবে না। কারণ আল্লাহ তাআলা কোরআনে নাযিল করেছে যতগুলোর মধ্যে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, এই কথাটা যতটা আয়াত আছে একটার মধ্যেও কিন্তু জাহান্নামে যাবি তোরা, এটা লেখা নাই। সবগুলোর মধ্যে উপদেশ বাণী, এইটা করো, এইটা করো, এই আমল করো, এইটা করো, সবকিছু উপদেশ বাণী দেয়া আছে। তো আমরা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, আমাদের রূহটাকে জান্নাতবাসী করুন বলে আমিন। আজকে রমজান মাসের শেষ জুমা, আমাদের আর একদিন পরেই আমাদের ঈদুল ফিতর, ঈদের নামাজ শুরু হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই শেষ জুমার, প্রত্যেক জুমার মতোই আজকের এই জুমাটার গুরুত্ব আমরা ওইভাবেই মনে করি। এটার শেষ জুমা বলে একটু আমরা একটু ভিতরে বেশি কি করি, অনুপ্রেরিত হয়ে যায়। আজকের আমাদের রমজান মাসের শেষ জুমাটা চলে যায়, এটা কার জন্য? যে আমল করে তার জন্য কষ্ট লাগে। আর যে আমল করে নাই, শুধু ইফতারির সময় মসজিদে পাই আর 5 রুখতে নাই, তাহলে হ্যাঁ কলজের মধ্যে কষ্ট লাগবে? লাগবে না। আমার কথাগুলো পয়েন্টে পয়েন্টে দিয়ে দিচ্ছি, কষ্ট পাওয়ার কিছু নাই। ওইভাবে যদি চরিত্র কারো থাকে পরিবর্তন করতে হবে, নাহলে আপনি কামিয়াবি হতে পারবেন না। 5 ওয়াক্তের মধ্যে 1 ওয়াক্ত পড়লেন, খালি লোক দেখাইতে আসলেন, আর 4 ওয়াক্ত নয়, আপনি কিন্তু কামিয়াবি হবেন না বন্ধু, আপনি ধরা খাইয়ে যাবেন। সেজন্য আপনাকে কামিয়াবি হতে হলে আপনাকে নবীর আদেশ মতো চলতে হবে। আল্লাহ তাআলা যেভাবে বলছেন ওই আমল অনুযায়ী আপনাকে চলতে হবে, নাহলে আপনি কামিয়াবি হতে পারবেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন যাইতেছিলেন, হযরত জিবরাইল আলাইহিস সালাম নবীজির কাছে এসে বললেন, সেই ব্যক্তি ধ্বংস হোক যে রমজান মাস পেল অথচ ক্ষমা নিতে পারলো না। নবীজি বললেন আমিন। কি করতে পারলো না? রমজান মাস পাওয়ার পরেও বান্দা ক্ষমা নিতে পারলো না। সে ইবাদত বন্দেগী কইরা, আল্লাহর কাছে কান্দাকাটি কইরা তার গুনাহ মাফ করতে পারলো না। তো বললেন ধ্বংস তারা তো ধ্বংস। তারা যদি রহমত প্রাপ্ত না হয়, তারা গুনাহ মাফ না পায়, তাই তো ধ্বংস। যে ক্ষমা পাইবে না তার স্থান হবে কোথায়? জাহান্নাম, নিশ্চয়ই জাহান্নামী। সে তো ধ্বংস হয়েই গেল, সে তো লাভবান হইতে পারলো না। তো সেই জন্য একথা শুনে নবীজি আমিন বলেন। এই এখন এগুলোর ফজিলত, রোজার মাসে কি করলে কেমনে আমরা মাফ পাবো? দেখুন, রোজা রাখলে গুনাহ মাফ হয়। রোজা রাখলে কি হয়? গুনাহ মাফ হয়। কাউকে ইফতার খাওয়াইলে গুনাহ মাফ হয়। কারণ আমি বলি না, সব হাদিসগুলো তো এতদিন ধরে আমি বলে আসছি যে যারা একজনকে অন্যজন ইফতার করাবে, এই ইফতার উসিলায় তার গুনাহ কথা মাফ করে দেওয়া হবে। তাহার জাহান্নাম তার জন্য হারাম করা হয়, তার মানে তো গুনাহ মাফ করা। যারা তারাবি পড়বে তাদেরকে গুনাহ মাফ হয়ে যায়। এখন কিছু লোক আসে নাই, তারাবি কি, তারাবি তো কি রে কয়, র বা বি তো দূরের কথা, তাও পড়ে নাই। তারা কি গান মাফ পাইলো? তারা ধরা খাবে না? অবশ্যই ধরা খাবে। তারাবিরে তুচ্ছ মনে করতেছে, অথচ নবীর সুন্নত, তার সুন্নতটারে তুচ্ছ মনে করে, ফরজ না, নবীর সুন্নত তো যাইবে, আরে সমস্যা নাই, তো যাবে তো, আরে তুমি যে ধরা খাই যাবা। অথচ নবী যে বলছে তারাবি বললে কি গুনাহ মাফ হয়ে যায়। রমজান মাসে কর্মচারী মজুর, যারা কর্মচারী রাখছেন, যারা একটু বড় ধনাঢ্য ব্যক্তি আছে, কর্মচারী থাকে না, তাদের কাজকর্ম হালকা করে দিলেই তার গুনাহ মাফ হয়ে যায়, মালিকের গুনাহ মাফ হয়। বলেন সুবহানাল্লাহ। আমাদের যারা কর্মচারী রাখি তার কাজকর্ম হালকা করে দেওয়া উচিত। রমজান মাসে কাজ করবে যে তোরা গামাইস না, আস্তে আস্তে কাজকর্ম কর, যাতে রোজাটা নষ্ট না হয়, শরীরে পেরেশানি না লাগে। এটা মালিকের কর্তব্য। তাইলে ওই মালিকের কি হবে? গুনাহ মাফ। আল্লাহ রাব্বুল আলামিন ছোট ছোট আমলের বাহানা কইরা আল্লাহ তাআলা বান্দাকে ক্ষমা করে দিবেন।
যখন দেখবে মিজানের পাল্লায় তার আমল শর্ট হয়ে গেছে, নেকি শর্ট হয়ে গেছে, তখন শুধু বাহানা খুঁজছে আল্লাহ রাব্বুল আলামিন। দেখবেন যে এরপরে নফল আছে কিনা, সুন্নাত আছে কিনা, সুন্নাতে মুআক্কাদা আছে কিনা, ফরজে কিফায়া আছে কিনা, দেখো ওইগুলা দিয়ে আল্লাহ কি করবেন, ওরে মাপ পাওয়ানোর জন্য বিভিন্ন উসিলা খুঁজবেন যে ঠিক আছে ওরে মাপ করে দেওয়ার জন্য কোনো সিস্টেম করা যায় কিনা। কিন্তু যখন আপনি ওগুলো করবেন না, ছুটেই যাবেন, তারাবি সুন্নাত বইলে আপনি তারাবি বললেন না, আর তো ভবিষ্যতে তারাবি পাবেনও না। কারণ রমজান মাসের শেষ, আপনি আর তারাবি যুক্ত হতে পারবেন না। আজকের থেকে হুজুরেরা আপনাকে ডাকবে না তারাবিতে আসেন, এখন তারাবি শুরু হবে, আপনার গুনাহ মাপের জন্য আসেন। আজকের থেকে আর ইমাম সাহেব আর তারাবির জন্য আর কাউকে ডাকবে না। আপনার দিন থেকে তারাবিটা চিরতরে চলে গেল। হয়তো যদি আপনি হায়াত আল্লাহ রাব্বুল আলামিন বাঁচাই রাখে, আপনি আগামী বছরে এমন দিনে হয়তো এই রমজান পাবেন। আর যদি আপনার ভাগ্য খারাপ হয়, আপনার হায়াত কমে যায়, আর আপনার জীবনে কখনো আর তারাবি আপনার নামাজ পড়া হবে না। সেই জন্য যারা আমরা হেলাবেলায় আল্লাহর আমল করি না, আল্লাহকে মানার চেষ্টা করি না, নবীর সুন্নত মোতাবেক চলি না, সবসময় সুইটে দেওয়ার ধান্দা করি, অল্প অল্প আমল করি, আরে সুইটে যাব, ও গেলে দেখা যাবে, বাবারে ছুটে যাওয়া যাবে না। হাসরের মাঠ প্রথমই তো বার্জাক জীবন, কবর জীবনকে বার্জাক জীবন বলা হয়। তুমি হাজার হাজার লক্ষ লক্ষ বছর কবরে শুয়ে থাকবা। যারা মুরব্বীরা একবার কবরে গেছে তারাই বোঝে তারাবির কিম্মত কি, তারাই বোঝে নামাজের দরদ কি, তারাই বোঝে আল্লাহর নামটা নেওয়ার একবার দরদ কি, তারাই বোঝে সূরা ফাতিহা পড়ার একবার দরদ কি, তারাই বোঝে দুনিয়াতে আমল করার কতটা গুরুত্ব ছিল। তুমি আসো, তোমার শ্বাস আছে, তোমার নিঃশ্বাস আবদান করে তুমি এখন গুরুত্ব বুঝতেছো না, তারাই বুঝতেছে যারা কবরে আছে। তোমার চক্ষুদের এখন খোলা, তুমি তার আমল খুঁজতেছো না। তোমার চোখ দুটো এখন যখনই বন্ধ হয়ে যাবে, তোমার আমল শেষ হয়ে যাবে, তখনই বুঝবা দুনিয়াতে একবার সুবহানাল্লাহ বলার কত বড় গুরুত্ব, কত বড় নেয়ামত ছিল একবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলা। বারবার বলার পর আমল বাড়াও না, আমল করো না, তুমি তোমার রাস্তায় চলো। তুমি তোমার রাস্তায় চলে তুমি বিপদে যাইবা। এখান থেকে সোজা যাওয়ার পরে যদি বলেন যে বরিশাল যাব, একটা লোক দেখাই দিল আপনি সামনে যাইয়া এই 20 গজ যাইয়া আপনি একটা সোজা পূর্ব দিকে যান। এখন ও ওঠে না কইরা কি করলো, সোজা কথা ওরার কথা শুনবো কি, ও সোজা পাড়ি দিল, সোজা মারলো গা, যাইলো সোজা গেল, যাই পড়বে কোথায়, সোজা গেল যাই পড়বে কোথায়, নদীর মধ্যে পড়বে। তাহলে সে সাঁতারও জানে না, সে কি মরবে না বাঁচবে? আপনাকে হুজুর বললো আপনি এই আমল করেন, রমজান মাসে লা ইলাহা ইল্লাল্লাহ আর আস্তাগফিরুল্লাহ জিকিরটা বেশি বেশি করেন, আপনি আমল করলেন না। আপনি বলে দাও তোর হুজুর দেখা যাইবে না, আমি আমারটা চলতে থাকি। আপনি যাই পড়বেন নদীর মধ্যে, আপনি সাঁতারও জানেন না। আপনি যাই জাহান্নামের আগুনের মধ্যে পড়বেন, গর্তের ভিতরে পড়বেন, আপনাকে টেনে ধরা আর কেউ থাকবে না। আপনাকে তো টেনে ধরছিল হুজুর, মসজিদের ইমাম সাহেব টেনে ধরছিল পিছন দিয়া, ভাই ওদিকে গর্ত, জাহান্নামের গর্ত, ওদিকে যাস না, এদিকে যা। কিন্তু আপনি তো তার কথা শোনেন নাই, আপনি আমল বাড়ান নাই, তাহলে আপনি তো পড়ে যাবেনই, আপনি তো জাহান্নামের গর্তে পড়ে যাবেন। আজকে যা ভাবছেন সেটা কিন্তু নয়, ভাবনা চিন্তা কিন্তু বড়ই কঠিন হবে। সেই ভাবনা চিন্তা দিয়ে কিন্তু উত্তরানো যাবে না যদি আপনার আমল না থাকে। কারণ কবর চেনে একমাত্র আমল, আমল ছাড়া কবর কিচ্ছু চেনে না। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন হায়াত এবং মওত সৃষ্টি করেছেন একমাত্র আমলের জন্য। কিন্তু বন্ধু তুমি কি করেছো? তোমাকে যাওয়ার পরেই তোমাকে প্রশ্ন করা হবে, ও বান্দা তোরে হায়াত দিছিলাম দুনিয়াতে 60-70 বছর, তুই আমার কি আমল করে আসছো? তুই এমন কি বন্দেগী করছো যে তোকে আমি জান্নাতে বাড়াবো? দেখা তোর আমল নামাটা একটু পড়ে দেখ, তোর কি কি আমল আছে। কি দেখাবেন আপনি? আপনি তো আমল করেন নাই, আপনি তো আপনার মতো করে চলেন, কিচ্ছু করার নাই, হুজুরের কিছুই করার নাই। হুজুরের বয়ান হুজুরে চলবে, আপনার শুনলে ভালো, না শুনলে আরো ভালো, আপনার চলা আপনি চলেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ও নবী আপনি বলে দেন যদি তোমরা আল্লাহকে ভালোবাসো, ফাত্তাবিউনি আমাকে অনুসরণ করো,
নবী বলছে আল্লাহকে যদি ভালোবাসো আমাকে অনুসরণ করো। আমি যেই কাজগুলো করেছি দুনিয়াতে, যেই কাজগুলো রেখে আসছি, ও আমার উম্মত ওই কাজগুলাই করো, তার বাইরে কোনো কাজ করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনেও বলে দিলেন, নবী বলে দেন, যদি আমি আল্লাহ আমারে ভালোবাসে, কোনো বান্দা আমারে যদি ভালোবাসে, সে যেন আপনাকে অনুসরণ করে। কারে অনুসরণ করবে? আল্লাহকে অনুসরণ, ভালোবাসলে নবীকে অনুসরণ করতে হবে, ঠিক কিনা? কিন্তু সুন্নাত কার বাণী? কথা বলে না, সুন্নাত কার বাণী? নবীর বাণী। আপনি তো তারাবি পড়েন নাই, সুন্নাত থেকে আপনি মারুম হয়ে গেলেন। আল্লাহ বলল যে আমারে ভালোবাসে সে যেন নবীকে অনুসরণ করে। আপনি তারাবিও পড়েন নাই, সুন্নতে মুআক্কাদা দেখা যাবে আনে। কিন্তু আল্লাহর কথার, আল্লাহর বাণীর বাইরে আপনি চলে গেলেন, আপনি মাপ পাবেন না। মাপ পাওয়া কোনো মতেই সম্ভব নয়। আল্লাহ তাআলা বলেন ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, যে আপনাকে অনুসরণ করলো সে আমি আল্লাহ, আমাকে ভালোবাসলো এবং আমিও তাকে ভালোবাসবো। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের গুনাহ থেকে তোমাদের maaf করে দিবে। তোমরা যদি নবীকে অনুসরণ করো, আল্লাহর বাণী মোতাবেক চলো, আল্লাহ তাআলা বলেন ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, যুনুবাকুম মানে গুনাহ সমূহ, ওয়া ইয়াগফির লাকুম মানে maaf করা, ক্ষমা করা। যুনুবাকুম হলো আমরা যে গুনাহ করি, পাপ করি, আমরা যে খারাপ কাজগুলো করি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমারে যদি ভালোবাসো, নবীকে অনুসরণ করো, নবীকে ভালোবাসো, আর নবীর যারা ভালোবাসে আমি আল্লাহ আমারে ভালোবাসা হয়ে যায়। এর ফলশ্রুতিতে আমি আল্লাহ তাআলা তোমাদের গুনাহগুলো maaf করে দেব। কারণ গুনাহগুলো maaf করবেন আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের শেষে বললেন আল্লাহু গফুরুর রহিম। আল্লাহু মানে আল্লাহ, গফুরুর রহিম মানে ক্ষমাশীল। আল্লাহ ক্ষমাশীল, আল্লাহ অবশ্যই আপনাকে maaf করবেন। কিন্তু মাপ পাইতে হলে আল্লাহর আদেশ পালন করতে হবে, কোরআন পালন করতে হবে, কোরআনের আইন অনুযায়ী চলতে হবে, নবীকে ভালোবাসতে হবে, নবীর সুন্নাতকে পালন করতে হবে, নবীকে অনুসরণ করতে হবে। না হলে নবীর দেখা পাওয়া যাবে না। যারা নবীকে ভালোবাসে না, আল্লাহ বলছেন ও বন্ধু আপনারে যারা ভালোবাসে না, আমি আল্লাহ আমারেও তারা ভালোবাসে না, আমি কোনোদিন তাদেরকে ক্ষমা করব না। এখন নবীরে ভালোবাসার দরকার আছে না নাই? সুন্নাত পালন দরকার আছে না নাই? তারাবি যারা পড়েন নাই, হ্যাঁ, এক কাতার দেড় কাতার, বাদ বাকি লোক কোথায় গেছিলেন? মামু বাড়ি বেড়াতে গেছিলেন সুন্নাত ভাইবা। আল্লাহ কি বলছেন কোরআনের ভিতরে? আমার কতটুকু ভালো লাগে, ইমরানের 31 নম্বর আয়াতের বাংলা তরজমাটা যে একটু পড়ে দেখেন। কোথায় গেছিলেন? যারা পড়ছেন তো আলহামদুলিল্লাহ। তারাবি পড়লে গুনাহ মাফ হয়, ইফতারি করাইলে গুনাহ মাফ হয়। যারা পড়েন নাই তারা কি মাপ পাইলেন? কি নিয়ে যাবেন কবরে? এমন তো হতে পারে, এমনও তো হতে পারে আগামী বছর আর তারাবিও আসবে না, আর রোজাও আপনার কবরে নাই, গেল চিরতরের মনে। গুনাহ মাফ করবেন কোন সময়? সময়টা কখন? এখন আসেন ঈদের দিনের ব্যাপারে কিছু আলোচনা করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন মদিনা, যখন মদিনা হিজরত করলেন, দেখলেন মদিনাবাসী 2 দিন খেলাধুলা, বাচ্চারা এবং মানুষজন 2 দিন খেলাধুলা করে এবং আনন্দ উৎসব পালন করে। নবীজি বললেন যে তোমরা কিসের 2 দিন এই আনন্দ উৎসব পালন করো? তো ওরা বললো জাহিলি যুগে থেকে আমরা এই 2 দিন আনন্দ ফুর্তি করতাম, সেই জন্য আমরা এই 2 দিন আনন্দ ফুর্তি করি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন এর চেয়ে উত্তম 2টা দিন তোমাদেরকে দিয়েছে। সেটা হলো, একটা হলো ঈদুল ফিতর, আর একটা হলো ঈদুল আজহা। এই 2টা দিন, এটা হলো আবু দাউদের 1134 নম্বর হাদিস। এখন ঈদের দিনে, ঈদের ফিতরের দিনে কয়েকটি সুন্নাত, সুন্নাতগুলো আমাদের জানা দরকার আছে না? নাহলে আমরা কেমনে পালন করব? এখন অনেকে সুন্নাত মনে করি, সুন্নাতে হেও মনে করি না, কারণ আয়াত পড়ছি কিন্তু আগেই কি করছি, 31 নম্বর আয়াত আলে ইমরানে কিন্তু পড়লে আগে তরজমা করে দিলাম, সুন্নাত পালন করলে কি হবে, না করলে কি হবে। তাই বলে সুন্নাত এই মনে করি আবার কি হবে, ছাইড়ে দিয়েন না, সুন্নাত তরফ করেন না। তো ঈদের দিনের, ঈদের ফিতরের দিনে সুন্নাত সাদাকাতুল ফিতর আদায় করা। সাদাকাতুল ফিতর যারা গরিব, সর্বনিম্ন 110 টাকা, আর সর্বোচ্চ আপনার ইচ্ছার মধ্যে সাধ্য অনুযায়ী আপনি দেবেন। যারা হাজার হাজার লাখ কোটিপতি, লাখ লাখ কোটি টাকা আছে, তারা কি 100 টাকা? তারা 100 টাকা না, তারা যারা হাজার 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 কোটিপতি, তারা 1 লাখ টাকা তাদের যাকাত দেবে। তাহলে ফিতরা আসবে কত? জন প্রতি 1 লাখ টাকা। টাকা বেশি, আমাদের টাকা কম, আমাদের 110 টাকাই কি
আমরা 110 টাকা আদায় করব। যার একটু টাকা বেশি আছে 200-300 টাকা দিবেন, 500 টাকা করে দিলেন। 5 জন লোক আছে ঘরে, আপনি 2500 টাকা 3000 টাকা দিয়ে দিলেন। আপনার টাকা কম, সর্বনিম্ন কত? 110 টাকা। তাই বললে আপনার টাকা পয়সা আছে, বান্ডে মাল আছে, আপনি দেবেন 110 টাকা, ফেতরা কিন্তু আদায় হবে না। কথাটা মনে রাখবেন। এখন নামাজের আগে যদি ফেতরা আদায় করেন তাহলে এইদের কি ফেতরা হিসাবে কি গণ্য হবে? এখন ফেতরাটা আগে আদায় করলে কি হবে? ফেতরাটা যদি পরিমাণ মতো ঈদের আগে আদায় করেন তাহলে আপনার গুনাহ মাফ হবে। কি মাফ হবে? গুনাহ মাফ হবে। গুনাহ মাফ হবে বলতে আপনি যে রোজা রাখলেন, সিয়াম সাধনা করলেন একটা মাস, কয়টা মাস? একটা মাস। আচ্ছা, আপনি রোজা রাখে কি একজনের ফায়সা কথা বলছেন না? একটা খারাপ কথা মুখ দিয়ে বেরিয়ে গেছে না? একটা অশ্লীল কাজ হয়েই গেছে। এই ফেতরাটা আদায় করলে অশ্লীল কাজের কাফারা হিসেবে সমান সমান করে আল্লাহ তাআলা মাফ করে দেন, বলে সুবহানাল্লাহ। এই জন্যই নামাজে আসার পূর্বেই ফেতরা আদায় করতে হবে। ফেতরা দেবেন কারে? গরিব মানুষ, অসল যারা আশেপাশে আছে। এটা হলো প্রথম উপকারিতা, ফেতরা আদায়ের প্রথম উপকারিতা। যারা গরিব মানুষ আছে আশেপাশে, তারা আপনার বাড়ি আসবে এমন না, আপনি যাইয়া লাগলে দিয়ে আসবেন, যাইয়া তার মুডের মধ্যে দিয়ে আসবেন। কেন দিয়ে আসবেন? দ্বিতীয় উপকারিতা কি? আপনি ঈদের দিন আসলে ওনার তো টাকা পয়সা নাই, উনি তো সেমাই কিনতে পারতেছে না, উনি তো নতুন জামা কাপড় কিনতে পারতেছে না, ঈদগায় আসবে পুরানটা বইরা, মনটাও তো খারাপ থাকবে। এই জন্য নবীজি এই সিস্টেম করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন এই আইন বাস্তবায়ন করেছেন যে যদি ফেতরা আদায় করা হয়, ওই যে 500, 700, 1000, 2000 টাকা যদি গরিবের হাতে তুলে দেন, ও একটা নতুন জামা কিনতে পারবে, ও একটু সেমাই কিনতে পারবে, লুডুস কিনতে পারবে, ওইটা খাইয়ে সে ঈদগাহের মাঠে সুন্নাত আদায় করে সে আসতে পারবে। সম্পদ আদি দান করে কে? আল্লাহ। সম্পদের মালিক কেরা? না আপনি। দিয়া ধন বুঝে মন নিতে নাগে কতক্ষণ, সময় লাগবে না তোমাকে ফকির বানাইতে। টাকা পয়সা যারা আছে অহংকার করো না, তোমার টাকা পয়সা নিতে টাইম লাগবে না, 1 সেকেন্ড আল্লাহ টাইম লাগে না। এমন এক রোগ শরীরের মধ্যে দিয়ে দেবে, যাই শেরে বাংলায় শুয়ে থাকবা, কোটি কোটি টাকা শেষ করিয়া তোমার পোতা ব্যস্ত হচ্ছে, তারপর জায়গা জমি যাতে সব ব্যবসা লাগবে। হয়েছে না এরকম কার্যক্রম? হয়েছে না? সেই জন্য অহংকার করো না মানুষ। ও বন্ধু, তোমার টাকা পয়সা আছে, অহংকার করো না, মন থেকে অহংকার মুছে দাও। তোমার ধন সম্পদ চলে যাইতে 1 সেকেন্ড সময় লাগবে না। অহংকার হলো না। তুমি কার জমিনে পা রাখছো? আল্লাহর দেয়া জমিনের উপর দিয়ে হাঁটো, আল্লাহর দেয়া রিজিক খাও, আল্লাহর দেয়া শ্বাস প্রশ্বাস গ্রহণ করো। মাতবাড়ি দেখাও বেটা, কার সম্পদ দিয়ে মাতবাড়ি দেখাও? সবই আল্লাহ, সবই আল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহ সর্বশ্রেষ্ঠ। এই সম্পদের মালিকও কার? এই সম্পদের মালিকও কে? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহর দেয়া সম্পদ নিয়ে এত তালবাহানা করো না। আল্লাহ যেভাবে চলতে বলছে, তোমারে বান্দা হিসেবে তোমারে পাঠাইছে, দুনিয়াতে প্রেরণ করছে, তোমাকে দুনিয়াতে মুসলমানের ঘরে পাঠাইছে, এইটাই শুকরিয়া মিয়া। তোমারে যদি ইহুদির ঘরে পাঠাইতো, তোমারে যদি কাফেরের ঘরে পাঠাইতো, তুমি কি করতা? ওই সমাজ ছাইরা মুসলমানের সমাজে আসাটা এত সোজা মনে করছো? খুব কঠিন। একজন হিন্দু লোক, সে তার ওই হিন্দু ধর্ম ত্যাগ করে মুসলমান হওয়া বিশাল কঠিন, কিন্তু সব ত্যাগ করে আসতে হয়, সব ত্যাগ করতে হবে। বাবা মা, অর্থ সম্পদ, ভাই বোন, দাদা, সবকিছু ত্যাগ করে এক লাগে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে একটা চলে আসতে হয়। তার তোমার রুট আছে মুসলমানের ঘরে দিল, আর তুমি যে শুকরিয়া আদায় করো না, তুমি যে নামাজ পড়তেছো না, কারণটা কি? ঘাটতারা। তোমার ঘাটতারা সোজা হয়ে যাবে, এই দুনিয়া থাকতে সোজা হয়ে যাবে। যখন নিঃশ্বাস ত্যাগ করবা, তুমি এমনিতেই সোজা হয়ে যাবে, তোমার কেউ সোজা করা লাগবে না, এমনি হয় ঠ্যাং বাইরে সোজা হয়ে যাবে। হয় না? হয় না? তো ওই দিনটা আসার আগে, আজরাইল আসার আগে বন্ধু নিজে সংশোধন হয়ে যায়। নবীর সুন্নত তরিকা মতো চলি, আল্লাহ যেভাবে বলছেন ওই অনুযায়ী চলি, চলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো ফেতরা দুইটা উপকারিতা। একটা হলো কি হয়, আপনি যে রোজা রাখছেন, সিয়াম সাধনা করছেন, যত ওর মধ্যে রোজার মধ্যে ত্রুটি হয়েছে তো গালাগালি, মুখ দিয়ে ফাঁসি কথা বাইরে গেছে, একজন আমি পিছনে বাগানটা কি হয়েই গেছে, তওবা কইরা ওই জিনিসটা কি করে আল্লাহ তাআলা কি করে মাফ করে দেন। আর একটা হচ্ছে গরিবের, যাতে সে সেমাই লুডুস কিনতে পারে, তার টাকাটা তার কাছে পৌঁছেই দিবেন। সদস্য যে কয়জন, 110 টাকা হিসাবে যারা গরিব, পৌঁছেই দিবেন। কারে দিবেন? নিঃস্ব কিছু লোক আছে, তার কাছে পৌঁছেই দিবেন, ঠিক আছে? আর যার টাকা বেশি, তারা বেশি টাকা দিবেন ইনশাআল্লাহ। এরপর 2 নম্বর হলো ঈদগাহের মাঠে যাওয়ার পূর্বে কিছু খেয়েও যাওয়া, একটু মিষ্টি মুখ করা। নবীজি খেজুর খাইতেন, এবং খেজুর খাইতেন বেজোর সংখ্যায়, 1টা, 3টা, 5টা, 7টা। কিন্তু আমরা হয়তো বাংলাদেশের লোককে খেজুর তো নাই, আমাদের কম, টাকা দিয়ে কিনতে হয়। আমরা কি করব? একটু সেমাই মিষ্টি মুখ করে আমরা সুন্নতটা আদায় করে মসজিদে আসবো ইনশাআল্লাহ। তারপরে 3 নম্বর হলো গোসল এবং খুশবু লাগানো। গোসল করব এবং উত্তম রূপে আতর লাগাবো। ভালো কাপড় পরা, নতুন কাপড় পরা। আর ভালো কাপড় বলতে একদম যে ফ্রেশ কাপড় লাগবে, কিনে আনতে হবে, নাইলে নামাজ হবে না। না, আপনার যেইটা আছে ধোলাই করে সুন্দর করে পরিষ্কার করে ওইটা নিয়ে পড়তে আসবেন। এটা হলো ভালো কাপড় পরা। ভালো কাপড় মানে কি? নতুন কাপড়।
ভালো মানে পরিষ্কার করিয়া সুন্দর করে সাবান টাবান ধুয়ে ইস্তারি করে ভালো কাপড় আসবেন, এইটা হলে ভালো কাপড়, ঠিক আছে? নতুন কাপড় লাগবে এমন নয়, আর নতুন কাপড় থাকে আলহামদুলিল্লাহ, এটা রিজিক আল্লাহ আল্লাহ আপনার জন্য পাঠাইছেন। এরপর আসবেন, এক রাস্তা দিয়ে আসবেন আর এক রাস্তা দিয়ে যাবেন, আসছেন এই রাস্তা দিয়ে, যাওয়ার সময় একটু ঘুরে যাবেন, এটা সুন্নাত, নবীর সুন্নাত। পুরস্কার দিবস, কার পুরস্কার দিবস? কার? যারা সিয়াম সাধনা পালন করছেন, যারা তারাবি পড়ছেন, তাদের জন্য পুরস্কারের দিন। যখন ঈদগার মাঠে আসবে, ফেরেশতারা রাস্তার মধ্যে দাঁড়াইয়া থাকে আর বলে, ও মুসলমান, ও ইমানদারগণ, তোমরা মসজিদের গায়ে চলে আসো, আল্লাহর কাছ থেকে পুরস্কার নিয়ে যাও। রাস্তায় রাস্তায় ফেরেশতা দাঁড়িয়ে থাকে এবং ফেরেশতা ঘোষণা করতে থাকে, আল্লাহর কাছ থেকে ক্ষমা, তুমি যে 1 মাস সিয়াম সাধনা করলা, আল্লাহর কাছ থেকে গুনাহ মাফ নিয়ে যাও। সবচেয়ে পুরস্কার হলো কি? মাপ পাওয়া। সবচেয়ে পুরস্কার কি? জাহান্নামের আগুন থেকে মাপ পাওয়া, এটা হলো সর্বশ্রেষ্ঠ পুরস্কার। এর উপরে আর কোনো পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন বানায় নাই। আর একটা পুরস্কার হলো আল্লাহর সাথে সাক্ষাৎ করা। এই দুইটা পুরস্কারই সর্বশ্রেষ্ঠ পুরস্কার। দাঁড়াইয়ে থাকে রাস্তার মাঝখানে। এখন তুমি তারাবি পড়ো নাই, তোমারে দেখলে ফেরেশতা যখন দেয়, এটা তো তারা নামাজ পড়ে না, ফেরেশতা তারা দিয়ে তাকাই থাকে, বেজার হয়, বেজার। যারা নামাজ পড়ে না, পশু পাখি গাছপালা তাদের জন্য বদদোয়া করে, নদীর মাছ পর্যন্ত তাদের জন্য বদদোয়া করে। যারা বেনামাজি তাদের জন্য বদদোয়া করতে থাকে। তুমি তো মুসলমান, নামাজ পড়ার চেষ্টা করো। এইবারে তোমার তারাবি ছুটে গেছে, নিয়ত করে, আল্লাহ আমার যদি হায়াত থাকে আগামী বছর একটা তারাবিও মিস যাবে না, পুরো তারাবি আমি আদায় করব। তওবা করো, তওবা করে মাপ নাও। নালে ঈদগাহে একটা নতুন জামা পরে আইছো, স্ক্রিন টাচ পরে টরে চশমা শশমা হাঁকাই আইছো, মোবাইল আছে ব্যাটারিতে চার্জ নাই, সেই মোবাইলে কাজ হইব? হ্যাঁ, মোবাইল কিনলেন একটা দামি মোবাইল, ব্যাটারিতে চার্জ নাই। আচ্ছা বলেন তো, ওই মোবাইলটা কি কথা বলা যাইব? ওর কোনো দাম আছে? আপনি মানুষ হইলেন, আপনার আমল নাই, আপনার 4 পয়সার মূল্য। কারণ কি? জাহান্নামের ইন্ধন হবে মানুষ আর পাথর। মনে রাখো না বন্ধু, তুমি মানুষ হইলা তাই বলে মনে করছো যে ওখানে যে লাভ দেওয়া ওই পেশে চলে যাবা? হ্যাঁ, লাভ দিয়ে যাওয়ার মতো প্রাচীর থাকবে না। ওখানে প্রাচীর থাকবে একটা বিশাল। একটা ঘোড়া 700 বছর দৌড়াইলে যে যতটুকু রাস্তা যাইবে, জাহান্নামের একটা প্রাচীর অত বড় চওড়া, মোটা মোটা, লাভ মারিয়ে যাইবা, সিস্টেমই নাই। আর ওখানে আগুনের ফেরেশতা থাকবে, আযাবের ফেরেশতা থাকবে, লড়তে চড়তেই পারবে না, আর উপরে দিকে গেলে তাকাই দেবে, নিচে দিকে তাকাইবা, সব তো ল্যাংড়া থাকবে হাসরের মাঠে, নিচে তাকানোর সুযোগ থাকবে না। এক পলক যে তাকাইবা, ওই চান্সও আসবে না। সেজন্য এখনো সময় আছে, আমল করো, আমল বাড়াইয়া যাও। তো আল্লাহ রাব্বুল আলামিন যখন আল্লাহ তাআলা পুরস্কার দেন, আল্লাহ তাআলা ইমানদারের প্রতি ফেরেশতাদের ইশারা করে, দেখ দেখ আমার বান্দা, তোরা না বলছিলি না যে আল্লাহ আবার আদম সৃষ্টি করবেন, এরা তো ফিতনা ফাসাদ সৃষ্টি করবে, দেখ 1 মাস সিয়াম সাধনা করে দেখ তারা কি করলো, দেখ তাদের নূরের তেজলে বাড়াই নিল। কারা মাপ পাবে? যারা সিয়াম সাধনা করছে, যারা তারাবি পড়ছে, যারা বেশি বেশি আল্লাহর জিকির করছে, আল্লাহকে যারা রাজি খুশি করছে, তারাই একমাত্র মাপ পাবে। আর যারা তারাবিতে পিছন দিয়ে কাট মারছে, তারা ওইটা বলে মাপের সময় কাট মারা হবে। ফেরেশতারাও কবে কাট, আরেকজন আইবে কয় তারাবি না কাট, ওরে মাফ করবেন না আল্লাহ, এত তারাবিতে পিছন দিয়ে সাইডে কাট করে ভাগছে, কাট, মাপ হবে না, মাপ পাবা না। আর তুমি কষ্ট কইরা, তোমার কষ্ট লাগছে, তারাবিতে তোমার দুর্বল হয়ে গেছো, সিয়াম সাধনা কইরা তুমি দুর্বল হয়ে গেছো, তুমি দাঁড়াইতে পারো না, বইসা বইসা পড়ছো, তুমি মসজিদে তো ছিলা, ঠিক কিনা? তখন দেখবে দেখি রে আল্লাহ দেখেন আপনার বান্দা আপনাকে কত বড় ভয় পায়, বান্দা দাঁড়াইয়ে থাকতে পারে না, সে দুর্বল হয়ে গেছে, তারপরও সে মসজিদ দিয়ে যায় না, আল্লাহ বইসা বইসা আপনাকে সেজদা করছে, আল্লাহ আল্লাহ এরে মাফ করবেন, আরে কারে মাফ করবেন আল্লাহ? তখন দিয়ে দে বান্দারে মাফ কর, মাফ কর, ওরে গুনাহ কাট, তখনই গুনাহ কাইটে দিবে, তখনই তুমি মাফ পাই যাবা। তুমি পিছন থেকে কাট মারো, তুমি মাফ পাইবা মনে করছো? এত সোজা সোজা হবে না বন্ধু। তোমার ধারণা চেঞ্জ করো, কোরআনের তরজমা পড়ো, কোরআন শেখো, কাজে লাগবে। কোরআন শিখলে ভালো, না শিখলে আরো ভালো। যারা পারেন আলহামদুলিল্লাহ, না পারলে আর আলহামদুলিল্লাহ কি কইতাম, আর কিছুই কইতাম না, নাউজুবিল্লাহ কইলাম। কোরআনে যারা বাংলা তরজমা একটু পড়ে দেখেন না, এর আগের জুমায় কিন্তু এগুলো নিয়ে আলোচনা করছি। যারা এলেম নাই, বাল হুম আদল, চতুষ্পদ জন্তুর চেয়েও তারা খারাপ, নিকৃষ্ট। যাদের এলেম নাই, দিনের জ্ঞান তাদের মধ্যে নাই, বন্ধুরে
একটু চেষ্টা করেন না, এত কঠিন কিছু না। আরবিটা পারেন না, পড়ার চেষ্টা করেন, আলিফ আলিফ করেন, খালি আলিফ। একটা আলিফ আপনাকে জান্নাতে নেওয়ার জন্য যথেষ্ট, বলেন সুবহানাল্লাহ। একটা আলিফ যথেষ্ট, আপনি খালি সারাদিন আলিফ 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 করেন, যথেষ্ট। ওই আলিফটা, একটা আলিফ বলে 10টা নেকি করে নাকি, আর একটা নেকি পৃথিবীর চেয়ে বড়। ওই আলিফই আপনাকে জান্নাতে নেওয়ার জন্য যথেষ্ট। আলিফ যদি আপনার সামনে খারাই যে আল্লাহ এই বান্দা নেওয়া যাবে না, ও দিন রাত সারাদিন কোরআন পড়তে পারে নাই, ও শুধু বলছে আলিফ আলিফ আলিফ, আল্লাহ ওরে জাহান্নামে নেওয়া যাবে না, এরে জান্নাতে দিতে হবে। যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা কবুল করবে না, অতক্ষণ পর্যন্ত এই যে আলিফ আল্লাহর সাথে তর্ক বিতর্ক করতে থাকবে, বলেন সুবহানাল্লাহ। তাহলে পড়া দরকার আছে না নাই? পরবর্তী ইনশাআল্লাহ। কয় হুজুরের কথা শুনছি, হুজুর কইছে ভালো, আরো ভালো শুন। মানে তো পুরস্কার দিন ইয়াউমুল জাযা, পুরস্কার দিবস হলো ঈদের দিন। যারা সিয়াম সাধনা করছেন, তারাবি পাঠ করছেন, আলহামদুলিল্লাহ, তারা কালকের সুন্দর সুন্দর, কালকের ঈদের দিন, কালকে সুন্দর মনটা ফ্রেশ কইরা একটু সেমাই খাইয়া মনের মধ্যে একটা আনন্দ, চিত্তের মধ্যে আনন্দ নিয়ে, আল্লাহ আমি তো 30টা রোজা রাখছি, আল্লাহ আল্লাহ আমি তো তারাবি পড়ছি, মনের মধ্যে উৎফুল্ল নিয়ে আপনি মাঠে আসবেন, আপনার গুনাহ মাফ হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।